হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ এবং মজার স্বাদের রেসিপি ফালুদা, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এতটাই সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটি। আশা করছি আমাদের সকলের এই ফালুদা রেসিপিটি ভীষণই ভালো লাগবে। আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের এই স্পেশাল ফালুদা রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে চলে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ ব্যবহার করলাম। দুধটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি একটা নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট ফালুদার প্যাকেট। আপনারা এই প্যাকেটটা খুব সহজে অনলাইনে বা গ্রোসারি মলে পেয়ে যাবেন। আর এটা নানান ফ্লেভারের থাকে। আমি এটা স্ট্রবেরি ফ্লেভারের নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারটা নিয়ে নেবেন। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের ব্যবহার করেছি। আর এদিকে দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এই ফালুদার প্যাকেটটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন সমস্ত ফালুদার প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এই ফালুদা রেসিপিটি কিন্তু বানানো ভীষণই সহজ। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি ব্যবহার করব না। এই চিনিও দেবেন না। ওই প্যাকেটের মধ্যে কিন্তু সমস্ত উপকরণ দেওয়া থাকে। এটা আমি 7-8 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 8 মিনিট পর ফেরত এলাম। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে ফালুদাটা। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ঘন যতক্ষণ না হয়ে আসে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন চিয়া সিড ব্যবহার করছি। আপনাদের কাছে যদি তোকমা দানা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। চিয়া সিডটা দিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ফালুদাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি ফালুদাটা একটি বোলের মধ্যে ঢেলে নেব আর খুব ভালো করে ফালুদাটাকে ঠান্ডা করে নেব। দেখুন ফালুদাটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পর ফেরত এলাম। ফালুদাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নেব। এবার আমি ওপর থেকে দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য আইসক্রিম। আমি এখানে বাটারস্কচের আইসক্রিম ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম স্পেশাল ফালুদা। এই ফালুদা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।